আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি বরাবর মতন আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তো পাকের ঘরে চলে এসে পড়েছি সকাল সকাল। কিচেনটা দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। রাত্রের বেলা কাজ করে আর পরিষ্কার করতে মন চায়নি, আর নোংরা কিচেনে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তাই প্রথমে আমি এখানে একটা মাজনি দিয়ে মেজে নিয়েছি, তারপরে এখন ভিজা কাপড় দিয়ে সুন্দর করে এখন কাউন্টার টপটা মুছে নেব। আর পরিষ্কার কিচেন মানে কাজ করতে অনেক শান্তি লাগে, আর কিছু যদি পড়েও যায় তাহলে ওটা উঠানো যায়। আর নোংরা কিচেনে কাজ করতে একদমই ভালো লাগে না, তাই আমি সবসময় কাজ শেষ হওয়ার পরেই এভাবে পরিষ্কার করে নিই। কিন্তু রাত্রের বেলা আর পরিষ্কার করতে ভালো লাগেনি, তাই আর করতেও পারিনি, তাই এখন করে নিচ্ছি। আর চুলার কাউন্টারটাও পরিষ্কার করে নিলাম, সুন্দর করে মেজে এখন কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। আমার কথায় অনেক ভুল হতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওইভাবেই ভিডিও তৈরি করতে। আর আজকে রান্নাবান্না ঘরের কোনো কাজ আমি শেয়ার করব না, কারণ ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন আছে। আমরা ওইখানেই যাব, রাত্রে ওখানেই খাওয়া দাওয়া করব, তাই আমি যা কাজ করার সেটা অফ ক্যামেরাই করে নিব। আর এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ রংধনু, এটা ক্যামেরা বন্দি করেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। অনেক সুন্দর, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে বাইরে এসে দেখতে পেলাম, তাই ক্যামেরাটা অন করে আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আর এখানে কিছু মুদি সদাই নিয়ে আসছিল, সেটা এখন গুছিয়ে নিচ্ছি। এখানে আটা, গুঁড়া সাবান, তেল, পোলাও চাল, মশলা, এখন এগুলো আমি সুন্দর করে রিফিল করে নিব। আটাটা রিফিল করে নিব, এখানে এক প্যাকেটে রিফিল করে রাখবো, আর বাকিটা ঝুড়ি করে রেখে দেব। একসাথে সব ঢাললে নষ্ট হয়ে যেতে পারে, তাই এক প্যাকেটে ঢেলে নিলাম। আর জানি না এ পর্যায়ে কারা কারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সুন্দর মতামত আপনারা জানিয়ে যেতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আজকে কিন্তু শুধু পিকনিক না, অনেক সুন্দর একটা সময় কাটাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলেন এখন আমরা চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া, তারপরে আমার মামা শ্বশুররা, মানে বড়রা ছোটরা সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছে, তো সেখানে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের কাছে জায়গাটাও শেয়ার করছি। জায়গাটা তো অনেক সুন্দর, তাই ভাবলাম আমি একা একা উপভোগ করব কেন, আপনারাও সাথে আমার সাথে দেখেন। অনেক সুন্দর জায়গা, আপনাদেরও ভালো লাগবে। আর আমরা কেন এখানে যাচ্ছি, সবাই ছোট বড় আর কি ছেলেরা একটা খেলার আয়োজন করেছে ফুটবল, তো সেখানেই সবাই যাচ্ছে খেলার জন্য। ওইখানে খেলা শেষ করে আবার বড় মামি শ্বশুরদের বাড়ি, মানে আমার বড় মামা শ্বশুর, তাদের বাসায় যাব। তাদের বাসায় হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে, রাত্রে আমরা ওইখানেই খাওয়া দাওয়া করব খেলা শেষ করে। তো চলেন, এই তো আমরা এসে পড়েছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, মানে যে কেউ মন ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে। আর অন্যরকম একটা শান্তি, নদী মানে তো অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। আর জায়গাটা অনেক সুন্দর। এই তো সবাই চলে এসে পড়েছে, আর এই মাঠে সবাই খেলবে।
এটা কিন্তু নতুন করা হয়েছে, জায়গাটা অনেক সুন্দর, আমরাই ফার্স্টে আসলাম। আর এই যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যারা ছোট তারা হচ্ছে আর্জেন্টিনা, আর যারা বড় মানে মামা শ্বশুরা বড় তারা আর কি ব্রাজিল ছিল। আর কি এটা মজা করে সবাই দুই দল খেলছে, সেই খেলাটাই আমরা সবাই মিলে উপভোগ করছি। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে, অনেক ভালো লেগেছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, সবাই মিলে এখন দেখছি খেলা, আর চারিপাশটা তো অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আপনারা যদি এরকম লাইফস্টাইল ভিডিও আপনারা যদি পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় এবং সুযোগ করে দেখে নিতে পারেন। আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। তো খেলা দেখতে দেখতে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তো আমি আর কি করব, আমার বড় খালার বাড়ি কাছেই ছিল, 5 মিনিটের রাস্তা। তখন আমি চলে গিয়েছিলাম নামাজের জন্য। তো নামাজ পড়ে এসে দেখি খেলা শেষ হয়ে গেছে। তো তখন আমরা আর কি চলে এসে পড়েছিলাম বাসায়। আর ওইখান থেকে খেলা শেষ করে ওখানে চলে গেছে মামা শ্বশুরদের বাড়ি। তো আমরা নামাজ পড়ে আপনার ভাইয়া ফ্রেশ হয়েছে, তখন আমরা একসাথে গিয়েছিলাম। তো সুন্দর একটা সময় কাটিয়েছি ওই বাসায়। তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসে পড়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।